3 মাসের ভিতরে এই ছেলে কি আপনার কাছে একবার গেছে? নজরুল কয়বার গেছে? অনেকবার গেছে। জোর করে এটা হইছে নাকি স্বইচ্ছাই করতে আপনার? আপনার শ্বশুর শাশুড়ি কি আপনাকে হাতে নাতে ধরছে? ধরছে। এই মেয়ে ওষুধ ব্যবহার করছে কয়টা? 1 2 3 4 5 6। তোমার কি জোর করে শারীরিক সম্পর্ক করছে না স্বইচ্ছাই করছে? কম করে 6 দিন হলো তাদের সাথে অনৈতিক সম্পর্কগুলো হয়েছে। রাত যখন গভীর, চারদিকে নিস্তব্ধতা, হঠাৎ করে একটি ঘর থেকে কিছু অস্বাভাবিক শব্দ শুনতে পান পরিবাররা। শব্দ শুনে পরিবারের মনে সন্দেহ জাগে। দরজা খুলতেই তাদের সামনে হাজির হয় এক অস্বাভাবিক দৃশ্য। অভিযোগ উঠেছে প্রবাসী শাহিনের স্ত্রী রিয়া পাশের বাড়ির নজরুলের সাথে একই ঘরে অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন তারা। বাসায় মেয়ে ও এলাকাবাসী সবার সুফ মিয়ার ছেলে মোহাম্মদ নজরুল নুননবী মিয়ার পুত্রের বউর সাথে মোহাম্মদ শাহিন আলাদার প্রবাসীর বউর সাথে আজকে হাতে নাতে রাত 12টার পর ধরা গেছে। তিনি রাত্রে 12টার পর ঘরে দিয়ে পিছনের দরজা দিয়ে ভিতরে প্রবেশকালীন তাকে হাতে নাতে ধরেছে তার শাশুড়ি এবং শ্বশুর। স্থানীয় সূত্রে জানা যায় রিয়ার সাথে শাহিনের বিয়ে হয়েছিল মোবাইল ফোনের মাধ্যমে। বিয়ের কিছুদিন যেতে না যেতেই পাশের বাড়ির নজরুলের সাথে মোবাইল ফোনে কথা বলতে বলতে পরকীয়ায় জড়িয়ে পড়ে রিয়া। অভিযোগ উঠেছে স্বামীর সাথে বাসর করার আগেই প্রেমিকের সঙ্গে অনৈতিক কর্মকাণ্ড করে এই রিয়া। আপনার হাজবেন্ডের নাম কি? শাহিন। শাহিন। এখন ওই যে আপনার শ্বশুরবাড়ি তো পাশে, আপনার সাথে সম্পর্ক কার লগে? কি নাম ছেলের? কি নাম? নজরুল। এই যে এই বাসা, সে বাসা কি হয়েছিল? আপনাদের সম্পর্ক কয়দিন? 3 মাস। 3 মাস সম্পর্ক। 3 মাসের ভিতরে এই ছেলে কি আপনার কাছে একবার গেছে? নজরুল কয়বার গেছে? অনেকবার গেছে। অনেকবার গেছে। আপনাদের ভিতরে কোনো শারীরিক সম্পর্ক হয়েছে? হইছে। এ সময় প্রবাসী শাহিনের স্ত্রী জুয়ের ঘর থেকে নজরুলের জামা কাপড় সহ বিভিন্ন জিনিসপত্র পাওয়া যায় জুয়ের ঘরে। এ নিয়ে অভিযোগ উঠেছে। এই আজকে কি ছেলে সে বাড়ি গেছিল? গেছে। যে আমরা শুনলাম এলাকাবাসী থেকে ছেলে নাকি যায় ছেলের ফোন লুঙ্গি এই জায়গায় রাখিয়েছে, এগুলো সত্য? সত্য। আপনার শ্বশুর শাশুড়ি কি আপনাকে হাতে নাতে ধরছে? ধরছে। স্বামী প্রবাসে থাকা সত্ত্বেও এই ঘর থেকে উদ্ধার করা হয় জন্ম নিয়ন্ত্রণের ওষুধ, এমনটাই অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা। আপনারা দেখতেছেন যে ছেলের শার্ট ও ছেলের লুঙ্গি এবং চকলেট এবং যে ওষুধটা ব্যবহার করছে, ওষুধটা কি? এই যে দেখেন এই ওষুধটাই কিন্তু ব্যবহার করছে। যেন এই মেয়ের স্বামী এখনো বর্তমানে কিন্তু বাইরে রয়েছে, যাতে মোবাইলে বিয়ে এসে দিয়েছে। স্বামী কিন্তু একদিনের লাগেও আসে নাই। কিন্তু এই যে এই মেয়ে ওষুধ ব্যবহার করছে কয়টা? 1 2 3 4 5 6। এই 6টা ওষুধে আমরা এটাই মনে করতে পারি যে কম করে 6 দিন হলো তাদের সাথে অনৈতিক সম্পর্কগুলো হয়েছে। এদিকে অভিযুক্ত রিয়া সকল কিছু স্বীকার করে স্বীকারোক্তি দেয় যে নজরুলের সাথে তার 3 মাস পর্যন্ত সম্পর্ক এবং তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে তার সাথে শারীরিক সম্পর্ক করে থাকে। এই ছেলের সাথে কি তোমার সাথে শারীরিক সম্পর্ক হয়েছে? হইছে। কয়বার হয়েছে? আজকে। জি আজকে। আজকে কয়টার সময়? 11টা। রাত্রে 11টায়? জি। আচ্ছা, তোমার কি জোর করে শারীরিক সম্পর্ক করছে না স্বইচ্ছাই করছে? জোর করে। জোর করে শারীরিক সম্পর্ক করছে। জি। পাশাপাশি বাড়ি হওয়ায় প্রতি রাতেই নজরুল তার ঘরে আসতেন দাবি করেন তিনি। পরিবারের লোকচক্ষুর আড়ালে তারা এরকমের অনৈতিক সম্পর্ক করেন দাবি করেন তিনি। প্রবাসী শাহিন ভাইয়ের আম্মু তো আপনি? তে ঘরের ওই পাশে দিকে গেছে, আই ঘরে দিয়ে যা করি দৌড়ছে আর ঘরে দিয়ে যাই দিয়ে আটকানি তো আই কি দুটা খোল দিয়া দুটা খোল করে দুটা খুলছে আর এই যে নজরুল ঘর দেখছি। কিন্তু এত কিছুর প্রমাণ থাকা সত্ত্বেও নজরুলের পরিবার এসে জোরপূর্বক ভাবে নজরুলকে এখান থেকে নিয়ে যায়। এই ছেলের আম্মু গেছিল, নজরুল আম্মু গেছিল সেবা করে গেছে। যায় নাকি ছেলেরা তুলে আনছে, এগুলো সত্য? সত্য। সব সত্য। তো এখন আপনি কি চান? ও আমাকে বিয়ে করবে। এখন আপনি বিয়ে চান, যদি বিয়ে না করে? অত করে ছাড়া তো আর কোনো উপায় নেই। এখন আপনি এবারে কি জন্য আসছেন? আমাকে বিয়ে করবে বলছে, ওই জন্য আসছি। এই জন্য আসছেন? এখন ছেলে কই? তাহলে আমি কি জানি, চলে গেছে। ছেলে চলে গেছে? কালকে রাতে পুতুর বউর লগে পাশের বাড়ি একটা ছেলে নজরুল নাম, ওর লগে ধরা খাই গেছে। আমাদের লগে ফার্সি করে ফিটাই ফেরাই আমাকে ছুড়ে লই গেছে। ওর মোবাইল আর ওর ফিঙ্গার কাপড় জামা রেখে দিলাম। আর এই মাইয়ার লগে আরো আগের থেকে সম্পর্ক আছে। এই কথার পরে আরো এলাকার সমাজের মানুষ জানলো, জানিয়ে ইয়া পরে মাইয়া ফোলা বাড়ি গেছে, মাইয়াও যাই হে ঘরে যাই উঠছে। স্থানীয়দের দাবি নজরুলের বাবা প্রভাবশালী হওয়ার কারণে নজরুলকে আটকানো যায়নি। নজরুলকে জোরপূর্বক ভাবে এই ঘর থেকে তারা নিয়ে যায়। করার পরে তার বাড়ি পাশে তার মা এবং বোন গিয়ে ওদেরকে মেরে তারপর ছেলেকে নিয়ে আসছে। ও ছেলে একদম উলঙ্গ অবস্থায় আসছে। ছেলের পরনে
প্যান্টও ছিল না, শার্টও ছিল না, লুঙ্গি এবং শার্ট দুটোটাই ইয়েতে ছেলেদের মেয়েদের বা মেয়ের শ্বশুরবাড়িতে রয়ে গেছে। এই ঘটনার পর প্রবাসী শাহিনের স্ত্রীকে ঘর থেকে বের করে দেয় তার শ্বশুরবাড়ির লোকজন। কোথাও টিকতে না পেরে হাজির হয় সেই নজরুলের বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে, কিন্তু নজরুলের পরিবাররাও কিছুতেই মেনে নিতে চাচ্ছিল না। আমার নাম রিয়া আক্তার। রিয়া, তোমার বাবার নাম কি? মোহাম্মদ ইব্রাহিম। তুমি এখানে আসতে কেন? এখানে আসছি কারণ ওনার ছেলের সাথে আমার সম্পর্ক আছে কতদিনের সম্পর্ক? 3 মাসের। 3 মাসের সম্পর্ক। তোমার তো, আমরা তো জানি তোমার বিয়ে হয়েছে, ওই স্বামীর সাথে কি তোমার সাথে কোনো ছাড়াবাড়া হয়েছে? না, ছাড়াবাড়া না হলে তুমি ওই স্বামী রেখে এখানে চলে আসবে? তোমার তো বিয়ে হওয়ার পরে তুমি এই ছেলের সাথে সম্পর্ক করছো, এটা কি ঠিক না বেটি? ঠিক তোমার এই ছেলের সাথে সম্পর্ক কি তোমার বিয়ের আগে না পরে? পরে। বিয়ের পরে? মানে তোমার বিয়ের পরে তোমাকে এই ছেলের সাথে সম্পর্ক হয়েছে? হুম, কেন, তোমার ওই স্বামী কি তোমার পছন্দ হয় নাই? হয়েছে। আপনার দাবি কি আপনাকে বকে ঘরে তুলবেন? না নাই বড় তুলুম কে না না হিয়া বউ লগে বিয়ের সাথে যে আই ওরা ঘর লাগবে না, আরো তো অশান্তি আই ঘর আইতাম বলি কিন্তু আনবে না, আরে সব শাহিন কি বলে? অন সাইনে কই আই মারে কেন মানে আপনি মানা করছি, হ্যাঁ। আর আপনার এই মেয়ের ঘরে উঠাবেন না। রিয়ার দাবি তার স্বামী তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, এখন তিনি নজরুলকেই বিয়ে করবেন এবং তাকে নিয়ে ঘর সংসার করবেন। কিন্তু এদিকে নজরুল এই খবর শুনেই বাড়ি থেকে লাপাত্তা হয়ে গেছেন। তুমি এখন কি চাও এখানে? ছেলে আমাকে বিয়ে করবে। ছেলে তোমাকে, তাহলে তোমার আগের বিয়ে কি হবে? তুমি যে আগে আরেকটা স্বামী আছে তোমার, সে বিদেশে থাকে, তার কি হবে? ও তো আমার আর রাখবে না। হ্যাঁ? ও তো আমার আর রাখবে না। ও তোমার আর রাখবে না। হুম। যেহেতু তোমাকে পছন্দ করছে, এখন তো ও তোমাকে আর রাখবে না, এই জন্য ওর কাছেই বিয়ে দিতে হবে, আমার এই তো। জি। ঘটনাটি ঘটে ভোলা লালমোহন লর্ড সার্কিট ইউনিয়নে। বিষয়টি জানাজানি হওয়ার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চলছে নানা বিষয় নানাভাবে আলোচনা। কেউ বলছে এটাকে সঠিক তদন্তের মাধ্যমে সঠিক সমাধান দেওয়া উচিত। বিয়ে হয়েছে, মোবাইলে বিয়ে হয়েছে, অনেক কামিন টামিন এডিট ধরনের স্টুডিও একলা বাড়িঘর, এই জন্য আমাদের দ্বারা থাকবো থাকবো একটা সেফ থাকবে হিসাব করে আনছি। মেয়ে যে কাম করবো এটি তো আমরা জীবনে ভাবি না। আচ্ছা, মেয়ে বলতেছে মেয়ে শোন করছে জোর করে এটা হয়েছে নাকি স্বইচ্ছাই করতে? মানে সেটা মেয়ের যে জ্ঞান মেয়েতেন শুনতে পারবেন। আমি কথা ঘুরে তো কইতে পারি, মেয়েতেন শুনতে থাকেন, মেয়ের লগে কথা কন, মেয়ে কি করছে না করছে এটা মেয়েতে দেখেন। মেয়ে ইচ্ছাগিরি তো ছেলে তো বেঁচে ইয়ানে ধরা খাইছে, ধরা খাইয়া ছেলে পিছিয়ে পিছিয়ে মেয়ে আয়া বাড়ি গেছে, এলাকার সমাজের মানুষ দেখছে না, আরো সমাজের মানুষ। একজন প্রবাসী স্বামীর সংসার নিয়ে চলছে এলাকায় নানা জল্পনা কল্পনা। তবে এটার কি আবার ভিন্ন রূপ নিতে পারে? এখানে নজরুল এসে দাবি করতে পারে আবার অন্য কিছু। এটা সমাজের জন্য বয়ে ভালো কিছুই আনতে পারে না। এই বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন।